নারকেলের পুর দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি, তেল ছাড়া। এবং এটা আমি কীভাবে তৈরি করলাম সবাই আপনারা যে কেউ পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা মজাদার নাস্তা তৈরি করব, যে কেউ পারবে, অনেক সহজ একটা নাস্তা এবং সিম্পল, ভেরি সিম্পল। তো সব পুরো ভিডিওটা দেখবেন সবাই। তো ফার্স্টে আমার 1 কাপ, এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, ছোট 1 কাপ। তো যা আপনাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী নেবেন। তো আমরা তো ফ্যামিলির মানুষ কম, সেজন্য কম নিয়েছি। আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি ময়দা নিয়েছি, দেখুন আটা ময়দা কি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নর্মাল পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, মাত্র 5 মিনিটের ভিডিও, কেটে টেনে ভিডিও দেখবেন না, আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে আমি আটাটা দিয়ে এই মধ্যে নিয়ে নিলাম, দেখুন। এখন আমি এটা 2টা ভাগ করে নিব। তো এই যে দেখুন হয়ে গেছে গা। এটা মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, দেখুন তখন সফট হয়ে যাবে। প্রথমে একটু শক্ত শক্ত লাগবে, পরে যখন এটা 10 মিনিট ঢেকে রেখে দিবেন, তখন এটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, তখন আপনারা বেলতে সুবিধা হবে। তো এটা আপনারা গরম পানি দিয়ে করবেন না, ঠান্ডা পানি দিয়ে করবেন, যেহেতু এটা আমি বেক করব সেই জন্য। তো এটা আমি তেলে ভাজবো না, ওভেনে দেব। তো এটা আমি কিভাবে তৈরি করি সবাই দেখুন, অনেক সুন্দর একটা নাস্তা, অনেক মজাদার। যারা একবারও খান নাই, এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই মজা। বাচ্চারা বেশি পছন্দ করবে। নারকেলের পুর ভিতরে দেব, নারকেলের পুর। তো এখন আমি ময়দাগুলো গোল করে নিতেছি। আর এটা গোল না করলে রুটি হবে না, গোল হবে না। রুটি যাতে গোল হয় সেজন্য আর কি। তো এই যে দেখুন, আমি একটু গোল করে নিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এটা, তারপর আমি আবার এখন বেলে নিব। তো রুটিটা একটু গোল করে বেলে নিব। অনেক সহজ এই নাস্তাটা তৈরি করতে, আর অনেকই মজা, ভেরি সিম্পল একবারে। এটা তেলে ভাজতে হবে না আপনার। এই যে দেখুন গোল করে বেলা হয়েছে, এখন আমি কেটে নিব পরিমাণ মতো। তো এই যে দেখুন আমি এখন কেটে নিতেছি। এভাবে আপনাদের পরিমাণ মতো ছোট বড় করতে পারেন, তবে ছোট বেশি সুন্দর, বড় বেশি ভালো লাগবে না। ছোট হলে বেশি সুন্দর হবে। তো এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিতেছি। তো এভাবে আপনারাও কেটে নেবেন। এটা আপনার মুরগির মাংস বা নারকেলের পুর যদি না দেন, সবজি দিয়েও করতে পারেন। তো এই যে দেখুন আমি নারকেলের পুর দিয়ে গোল করে রাখছি, লম্বা লম্বা করে একটু শেপ করে রাখছি। তো এই যে এখন আমি দিয়ে দিব, একটা একটা উপর দিয়ে দিব, তারপর আমি তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলো দিয়ে নিব একবারে। একবারে বসিয়ে দেবো, আর অনেক সহজ একবারেই, বেশি সময় লাগে না। তো এই যেভাবে 2 ভাঁজ দিয়ে দিবেন, আর কিছুই করতে হবে না। এভাবে 2 ভাঁজ দিয়ে দিলে অনেক কি। তো এই যে দেখুন এভাবে 2 ভাঁজ করে দিয়ে দিবেন, দেখতে সুন্দর, খেতে অনেক মজা। তো এই যে দেখুন সবগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখুন
তো এই সবগুলো মোড়ানো হয়ে গেছে গা, এখন ওভেনে দিয়ে দিব আমি প্লেটে করে। দেখুন কত সহজ, যে কেউ পারবে এটা তৈরি করতে। তো এই যে প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম, প্লেটে দিয়ে দিব ওভেনে। 5 মিনিটে হয়ে যাবে আমার এটা। তো এই যে দেখুন হয়ে গেল গা, বেক করে দিলে এখন একবারে সব হয়ে যাবে, অনেক মজার একবার নাস্তাটা। তো এই যে দেখুন আমি এখন ওভেনে দিয়ে দিলাম।